একটা স্টেবল জব ছেড়ে ফুল টাইম ট্রেডিং শুনতে কুল লাগলেও বাট অনেস্টলি এই ডিসিশনটা ছিল আমার লাইফের সব থেকে বড়, সব থেকে স্কেরি ডিসিশন একটা। একদিকে ছিল ফিক্স স্যালারি আর অন্যদিকে ছিল আনসার্টিনিটি, ফিয়ার, প্রেসার এবং আর একটা ড্রিম, যে ড্রিমটার জন্য আজ আমি একটা বড় স্টেপ নিয়েছি। আমি জব করতাম, বাইরে থেকে দেখে মনে হতো সবকিছু ঠিক, ফিক্স স্যালারি, মানুষজন ভাবতো লাইফ সেট, বাট ভিতরে ভিতরে আমি একদমই একটা হ্যাপি পার্সন বা একটা কনফিডেন্ট বা একটা কমফোর্টেবল জবের সাথে আমি ছিলাম না। প্রতিদিন একই রুটিন, প্রতিদিন একই প্রেসার, একই ফেয়ার, একই আনসার্টিনিটি। আর সব থেকে বড় জিনিস কি জানো, আমি জানতাম যে আমি নিজের স্বপ্নের জন্য যতটা না টাইম দিচ্ছি তার থেকে বেশি টাইম দিচ্ছি কিছু টাকার জন্য, অন্যজনের স্বপ্ন বিল্ড আপ করার জন্য। তো এই জিনিসটা আমাকে ভিতরে ভিতরে একদম কুড়ে কুড়ে খাচ্ছিল বলতে গেলেই চলে। আমি ট্রেডিং বিগত 3 থেকে 4 বছর ধরে করছি এবং আমি এই গত 3 বছর ধরে অনেক কিছুই আমি ফেস করেছি, অনেক প্রফিট ফেস করেছি, লস ফেস করেছি, প্রফিট লস প্রফিট লস, এই হিসাবে আমার চলতেছিল। এবং আমি যে জব কুইট করব এটা আমার ভিতর থেকে মোটেও কনফিডেন্স পেতাম না বা পাচ্ছিলাম না যে আমি জব কুইট করে কি আমি নিজের সম্পূর্ণটুকু দিয়ে অ্যাজ লাইক এ প্রফিটেবল ট্রেডার বা আমি নিজের রিস্ক ম্যানেজমেন্ট, রুলস, ডিসিপ্লিন সব কিছু ফলো করতে পারবো কি পারবো না। তো এই যে ডিসিশনটা না আমার লাইফে একটা স্কেরি ডিসিশন ছিল যেটাকে বলতে পারো। সো ফাইনালি 2 থেকে 3 বছর আমি মার্কেটে টাইম স্পেন্ড করেছিলাম। তখন আমি নিজের একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি ছিল না, আমি ইউজুয়ালি ইউটিউব, বুকস এবং ফ্রেন্ডদের কাছ থেকে নিজের ওদের যে স্ট্র্যাটেজি, কি স্ট্র্যাটেজিতে ট্রেড করতো সেই স্ট্র্যাটেজিতে আমি ট্রেড করতাম। বাট এন্ড অফ দ্য ডে আমি এটা দেখতাম যে হ্যাঁ তারা প্রফিট করলেও কিন্তু আমি সেম স্ট্র্যাটেজিতে আমি লস করতাম, জাস্ট বিকজ আমি ওই স্ট্র্যাটেজির উপর কনফিডেন্ট ছিলাম না। তারপর অনেক স্ট্র্যাটেজি ট্রাই করার পর অবশেষে আমি 2 বছর পর আমি নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করি এবং সেই স্ট্র্যাটেজিটাকে আমি 1 বছর ধরে ব্যাক টেস্ট করি। এবং 1 বছর না, আমি বিগত লাইক 2024 সাল থেকে আমি ব্যাক টেস্ট করছি আমার যে পার্টিকুলার স্ট্র্যাটেজিটা। এই 2 বছর ধরে যে স্ট্র্যাটেজিটা আমি ব্যাক টেস্ট করেছিলাম ওই স্ট্র্যাটেজিটার প্রতি আস্তে আস্তে আমার কনফিডেন্স আসতে শুরু করলো যে হ্যাঁ এবার যদি আমি নিজের জব কুইট করে দিই তাহলেও আমি কিছু না হলেও আমার একটা ক্যাপিটাল থেকে একটা সার্টেন পার্সেন্টেজ আমি এন্ড অফ দ্য মান্থ আমি বের করে নিতে পারবো। যে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এখানে সবাই নিজের নিজের একটা লাক্সারি লাইফস্টাইল দেখাচ্ছে। তারা এমনটা প্রেটেন্ড করতেছে লাইক আ ট্রেডিং ইজ লাইক আ ভেরি সিম্পল অ্যান্ড ইজি, এভরিবডি অ্যান্ড এনিবডি ক্যান মেক প্রফিট থ্রু লাইক ট্রেডিং। সেই হিসাবে আমিও ট্রেডিং এ জাম্প করেছিলাম আজ থেকে প্রায় 4 বছর আগে, মেবি লাইক আ 2022, লাইক আ মিড অফ 2022। তারপর ট্রেডিংটা আস্তে আস্তে শিখলাম, জানলাম, বা রিয়েলিটিটা শিখলাম যে হ্যাঁ ট্রেডিংটা যতটা আমরা সহজ ভাবি ততটা নয়, বা যতটা মুশকিল ভাবি ততটাও নয়। ট্রেডিং হচ্ছে একটা ডিসিপ্লিন। ট্রেডিং অর লাইক এ শেয়ার মার্কেট ইজ লাইক এ মিরর। সো আমি গত 4 বছর ধরে একটা জিনিস তো শিখেছি যে শেয়ার মার্কেট হচ্ছে একটা আয়নার মতো, যে তোমার যে পার্সোনালিটি, তোমার অ্যাটিটিউড, তোমার ডিসিপ্লিন, তুমি যেমন ভাবে নিজের লাইফস্টাইলটাকে তুমি লাইক রান করবে সেইটাই তোমাকে রিফ্লেক্ট হবে। তুমি যদি রিয়েল লাইফে একটা চঞ্চল মানুষ হও তাহলে কিন্তু তুমি শেয়ার মার্কেটে চঞ্চল হওয়ার কারণে কিন্তু ডিসিশন নিতে অনেক ভুল করবে এবং তুমি এন্ড অফ দ্য ডে তুমি লস ফেস করতে পারবে। বাট তুমি যদি একটা স্ট্রিক্ট একজন মানুষ হও, যে নিজে একটা ডিসিপ্লিন মেনটেন করে রাখো, তোমার যে ডিসিশন সেটাকে তুমি ফলো করে থাকো এবং তুমি প্রবাবিলিটিকে বিশ্বাস করো যে হ্যাঁ হয়তো এইটা হচ্ছে, এটা হবে না, বাট এইটা হবে না, এইটা হবে, তুমি যদি প্রবাবিলিটিকে একটা সাথে নিয়ে চলো তাহলে তুমি এন্ড অফ দ্য ডে একটা নিশ্চয় একটা প্রফিটেবল ট্রেডার হবে এবং এন্ড অফ দ্য ডে তুমি নিজের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে কিছু প্রফিট বের করে নিতে পারবে। তো আমি তোমাদেরকে কাউকেই বলবো না যে নিজের লাইক জব কুইট করে ফুল টাইম ট্রেডিং শুরু করো। দেখো আমি জব কুইট করার আগে আমার 6 থেকে 8 মাসের সেভিং এমার্জেন্সি ফান্ড আমি সাইড করে রেখেছি। আমি নিজের ডিম্যাট অ্যাকাউন্টে ক্যাপিটাল অ্যাড করে রাখা আছে, তো সেখান থেকে আমি ট্রেড করি এবং সেখান থেকে আমি প্রফিট এখন উইথড্রল করি না, সেটা আমি আস্তে আস্তে গ্রো করছি।
আমার ব্যাকআপে আমার এমার্জেন্সি ফান্ড আছে, আমার পার লাইক মান্থের যে একটা এক্সপেন্সেস, আমি কলকাতাতে থাকি, কলকাতাতে বুঝতে পারছো যে পার মান্থ একটা এক্সপেন্সেস কত খরচা হতে পারে, রুম রেন্ট, লাইক মিল এক্সপেন্সেস, জিম অ্যান্ড লাইক ফিউ সাবস্ক্রিপশনস যেগুলো আমার লাইক ইম্পর্টেন্স, সেগুলো একটা ওভারঅল একটা আমি যদি ফিগার করি তাহলে পার মান্থ একটা লাইক 12 to 15,000 পার মান্থ হয়ে যায়। তো আমি 6 মাস থেকে 8 মাসের একটা ব্যাকআপ প্ল্যান হিসাবে নিয়ে চলেছি, এমার্জেন্সি ফান্ড আমার কাছে রাখা আছে। তো তোমরা যতক্ষণ না একটা 6 মাস থেকে 8 মাসের একটা ব্যাকআপ প্ল্যান এবং একটা এমার্জেন্সি ফান্ড যাকে বলতে পারো, তুমি যদি না করে রাখো তাহলে কিন্তু তুমি নিজের জব কুইট করবে না। হ্যাঁ, তোমার কাছে যদি একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজিটার উপর তুমি যদি একটা আত্মবিশ্বাসী, তুমি জানো যে হ্যাঁ তোমার অ্যাকুরেসি 60-70% অ্যাকুরেসি আছে, অ্যাকুরেট, তবেই তুমি কিন্তু লাইক ফুল টাইম ট্রেডিং এ আসার কথা ভাববে। আর একটা কথা মনে রাখবে, লাইক ট্রেডিং ইজ লাইক এ গেম অফ সাইকোলজি। ওকে, তুমি যদি প্রবাবিলিটি, রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক রিওয়ার্ড এগুলোকে যদি ভালো করে মেনটেন করো, তুমি যদি লট সাইজ একদম মেনটেন করে চলো, তাহলে ডেফিনেটলি এন্ড অফ দ্য ডে তুমি একটা প্রফিটেবল ট্রেডার হবেই হবে। আমার একটা সার্টেন গোল আছে যেখানে আমি একটা নিজস্ব ক্যাপিটাল গ্রো করতে চাইছি। তো ক্যাপিটালটা আমার গ্রো অবভিয়াসলি হয়েছে, আমি আরো একটু গ্রো করতে চাইছি। তারপর থেকে আমি তোমাদের সাথে আমার ডে টু ডে পিএনএল, এন্ড অফ দ্য মান্থ পিএনএল, আমি কিভাবে ট্রেড করি, আমার স্ট্র্যাটেজিটা কি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। সো আই বিলিভ তোমরা আমার ভিডিওতে কিছু শিখতে পেরেছো বা কিছু ইন্সপায়ার হয়েছো। তো বা তোমাদের কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আই উইল রিচ like each individual comments and I will reply all of you. Thank you guys, thank you for watching this video, thank you so much.